নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিতে থাকছে কাঁকড়ার রেজালা। কাঁকড়া প্রায় আমরা অনেকেই খেতে পছন্দ করি। তো কাঁকড়ার রেজালাটা তৈরি করব, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাজার থেকে হাজবেন্ড কাঁকড়া নিয়ে এসছে। কাঁকড়ার সাইজগুলো বেশ অনেকটাই বড় ছিল। তো সেইগুলো এবার আমি ধুয়ে বেছে কেটে নেব। তো কাটাটা দেখানো হলো না, দেখুন কাটা হয়ে গেছে। ভালো করে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এবার আমি রেসিপিতে চলে যাব, কি করে রান্না করি আপনারা রেসিপিটা দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবার আমি জলটা ফুটতে দিয়েছিলাম, জলটা যখন ভালোভাবে ফুটে যাবে গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। তারপরে ধুয়ে রাখা কাঁকড়াগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, গ্যাস কিন্তু বন্ধ আছে। এবার এর মধ্যে আমি হলুদ দিলাম। এরকমভাবে কাঁকড়াটা যদি পরিষ্কার করা হয়, কাঁকড়ার যে একটা আঁচটানি ভাব থাকে অনেকে খেতে পারে না গন্ধতে। তো লেবুর রস দিয়ে দিলাম। তো ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। এরকমভাবে যে যদি আমরা কাঁকড়া হলুদ আর লেবুর রস গরম জলে ভিজিয়ে রাখি, তো আঁচটানি ভাবটা কিন্তু চলে যায়। তো রেজালা তৈরি করার জন্য এবার আমি মশলাগুলো রেডি করছি। কয়েকটা কাজু বাদাম নিয়েছি, দেখুন ওই 14-15টার মতো, আর 2 চামচ মতো টক দই। তো এটা আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। আর যেহেতু টক দই দিয়েছি তাই 1 চামচ মতো চিনি দিলাম। তারপরে এটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন, যেহেতু কাঁকড়া রেজালা, কাজু তো অবশ্যই লাগবে, আর কাজুর বদলে আপনারা পোস্ত বা চারমগজ দিতে পারেন। তো আমি কাজু দিয়েই করেছি। ওইদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর টমেটো পেস্ট করেছি। আর এদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি। কাশ্মীর রেড চিলি পাউডার 1 চামচ, 1 চামচ নেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। এই সমস্ত মশলাগুলো আমি জলে ভিজিয়ে রাখব। রান্না করার আগে যদি মশলা এরকমভাবে রেডি করে রাখা হয় না, তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, দেখুন জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, গুলিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে ভিজিয়ে রেখে দিলাম। এইদিকে 10 মিনিট পরে আমি এই গরম জল থেকে কাঁকড়াগুলো ছেঁকে তুলে নেব। আমি একটা ফুটো ফুটো এরকম ঝুড়ি নিয়েছি। তো কাঁকড়াগুলো আমি এতেই ঢেলে দিলাম ঝুড়িতে, জলটা ঝরে যাবে। দেখুন জলটা কিন্তু ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার আমি কাঁকড়াটা কিভাবে রান্না করি আপনারা দেখুন। প্রথমেই কড়াইয়ে আমি ওই 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই ভালো করে ধুয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব, ওই মিনিট 5 মতো কাঁকড়াটা ভাজবো। তো ভাজার সময় একটু হলুদ দিলাম যাতে বেশ কালারটা ভালো আসে, আর একটু লবণও দিয়ে দিলাম। লবণ হলুদ ভেতরে ঢুকবে কাঁকড়া, তখন টেস্টটা কিন্তু ভালো লাগবে। তো ভেজে নিচ্ছি 5 মিনিট। ভেজে মানে ভাজা হয়ে গেছে। 5 মিনিট পরে আমি কাঁকড়াগুলো একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। কাঁকড়া রান্না করার আগে যদি প্রথমেই এরকমভাবে একটু ভেজে নেওয়া হয়, কাঁকড়ার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে তরকারিতে। তো আমি কাঁকড়াগুলো প্রথমে ঢেলে রাখলাম একটা প্লেটের মধ্যে। আবার কড়াইটা আমি বসিয়ে দিলাম। তো ওই 4 চামচ মতো সর্ষের তেল দিলাম আবার কড়াইয়ের মধ্যে। তেলটা ভালো করে গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, ওই 1/2 চামচ মতো, ছোট চামচের 1/2 চামচ, মানে বড় মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ। দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, ওই দুটো দারুচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ। ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটা পেঁয়াজ দিলাম। বেশ বড় সাইজেরই পেঁয়াজটা ছিল, আর ছোট সাইজের হলে দুটো। আর 1/2 চামচ আদা বাটা, আদা আর রসুন বাটা, মানে 1 চামচ করে আদা বাটা, 1 চামচ করে রসুন বাটা একসঙ্গেই আমি বেটে নিয়েছিলাম। আদা রসুন পেস্ট 1 চামচ করে দিয়ে দিলাম। সঙ্গে যে পেঁয়াজটা বাটলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর গোটা টমেটো দিলাম একটা, আর হাফ দিলাম, মানে দুটো টমেটো এখানে আমি ব্যবহার করেছি। দুটো টমেটো পেস্ট করেছিলাম, তার মধ্যে হাফ টমেটো পেস্ট দিয়েছি, আর একটা গোটা টমেটো।
ওই মশলাগুলো যখন কষানো হয়ে যাবে ওই গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়, তলাতে ধরে না যায়। তো কাঁচা মশলাগুলো দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে কিন্তু আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম, ওই 3টে মতো দিয়েছি। আর পেঁয়াজ বাটার সঙ্গে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা নিজের পরিমাণ মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে। আর ওই যে কাজু আর টক দই যেটা ব্লেন্ড করেছিলাম 1 চামচ চিনি দিয়ে, এবার সেটা দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। যেহেতু কাঁকড়া রেজালা করছি, কাজু বাটা তো অবশ্যই লাগবে, তাই না বন্ধুরা? এখানে কিন্তু 4 মগজ বাটাও দেওয়া যায়, তো আমি আজকে কাজু বাটা দিয়েই করেছি। তো এটা দিয়েও কষিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, কারণ যেহেতু টক দই দিয়েছি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কষালাম। পরিমাণ মতো আবার লবণ দিলাম, যতটা পরিমাণ লবণ লাগবে, আর সামান্য কয়েক দানা চিনি দিয়েছিলাম। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব, ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। যে যতটা ঝোল বা গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম পরিমাপ অনুযায়ী জল দেবেন। তো নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই ঢাকা দিলাম উপর থেকে। তো ঢাকা দেওয়ার পর মনে পড়লো কাঁকড়ার যে তেলটা ছিল সেটা তো দেওয়া হয়নি। তো যখন ফুটে আসবে ফুটন্ত অবস্থাতেই কিন্তু তেলটা দিতে হবে, তাহলে কি হয়, তেলটা কিন্তু গলবে না। তো ঢাকাটা খুলে যখন ফুটতে শুরু করলো তখন তেলটা দিয়ে দিলাম। আবার 10 মিনিট ঢাকা দিয়ে ঢাকাটা ওপর থেকে তুলে নিলাম। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর কাঁকড়াগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে দেখলাম। তো এবার নামানোর আগে একটু গরম মশলা 1/2 চামচ মতো, 4 চামচের 1/2 চামচ মতো গরম মশলা দিলাম। তো দেখুন আমি কিন্তু গা মাখা করেছি। আপনারা যদি একটু বেশি ঝোল বা গ্রেভি পছন্দ করেন তো মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবেন। এখানে 1 চামচ ঘি দিয়েছি। তো ঘি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। কাঁকড়া রেজালা কিন্তু তৈরি হয়ে গেছে। নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটা অপশনাল, আপনাদের ধনেপাতা কুচি থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আমার যেহেতু ছিল তাই আমি ধনেপাতা কুচিটা দিলাম। আর গার্নিশিংয়ের জন্য কিন্তু দেখতেও ভালো লাগবে ধনেপাতাটা দিলে। তো এবার অন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো আজকে কাঁকড়ার রেজালা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের মাধ্যমে। আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আপনারা কি রকম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে, রুটির সঙ্গেও ভালো লাগবে। আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার।